সামাজিক নিরাপত্তা খাতে ৩০,০০০ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে। আসছে বাজেটে ফ্যামিলি কার্ড সহ সামাজিক খাতে বরাদ্দ থাকতে পারে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। গরিব মানুষকে স্বস্তি দিতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বরাদ্দ বাড়লে কমছে কর্মসূচি। সাদামানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে সরকার। এই জন্য শুরু হয়েছে সংসদের কার্যক্রম। নতুন নির্বাচিত সরকারের এটিই প্রথম বাজেট। আর ধার দেনা করে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে চান অর্থমন্ত্রী। কেবল যে বাজেটের আকার বাড়ছে তা নয়, দেশের গরিব নিম্ন আয়ের মানুষ বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাদের সুরক্ষা দিতে আগামী অর্থ বছরে বড় আকারের বরাদ্দ থাকছে। সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিতে তাই বরাদ্দ থাকছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। সরাসরি পদক্ষেপই সবচেয়ে ভালো। যে আমি একদিকে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থেকে গেল, সেটার জন্য কিছু করলাম না, কিন্তু ওইটাকে সহ্য করার জন্য আপনাকে কিছু আর্থিক সহায়তা দিলাম। এটা আপনার ১০০ টাকা লস হয়েছে, আপনি সেখানে ৩০ টাকা পাইলেন, যেহেতু তো আপনার স্টিল আপনি লসে আছেন। জানা গেছে চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষায় বরাদ্দ রাখা হয় ১,১৬,০০০ কোটি টাকা। সেই হিসেবে বরাদ্দ বাড়ছে প্রায় ৩০,০০০ কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ বাড়ছে প্রায় ১৪%। তবে বরাদ্দ বাড়লেও কর্মসূচির সংখ্যা কমাতে চায় সরকার। রুরাল রোড, হাসপাতাল, এডুকেশনের সার্ভিসগুলো, তারপরে আপনার ডিজিটালাইজেশন করেন, কয়টা মেজর জিনিস। আপনার ম্যান্ডেট যেগুলো আছে সেগুলো করতে পারেন, কার্ড দিলেন, ফার্মার্স কার্ড দিলেন, কিন্তু সেগুলো ভাবনা চিন্তা করে করতে হবে। অর্থমন্ত্রী চলমান ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কাটছাঁট করতে চান। এর সংখ্যা কমিয়ে করা হতে পারে ৯০, যার ৫০% গরিবের সুরক্ষা হিসেবে চিহ্নিত। আর এতে বরাদ্দ থাকতে পারে ৫৫,০০০ কোটি টাকা। আকারটা ধরা হয়েছে বাজেটের, এবং সেটা অর্থায়নের ক্ষেত্রে রাজস্ব আদায়ের যে লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে ওইটা তো অর্জিত হবে না। বাজেটের আকারও পুরোপুরি বাস্তবায়িত হবে না। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপির প্রতিশ্রুতির ৬টি কর্মসূচিতে এবার বরাদ্দ থাকছে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি। এর আওতায় ৪১ লাখ পরিবার নির্বাচন করা হবে। প্রতিটি পরিবার মাসে ২৫০০ টাকা পাবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।